তিনি বড় দয়ালু। দুনিয়াতে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে কে? মা। একজন মা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। এক সময় আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী একটা পাখির বাচ্চা নিয়ে আসলো। বললো, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই পাখির বাচ্চা যখন আমি ধরলাম, তার মাটা জীবনের মায়ে ভুলে গিয়া একবার সে আমার মাথার উপরে পড়ে, একবার হাতের উপর পড়ে তার বাচ্চাকে বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী শোনো, একজন পাখির মার ভালোবাসা দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো। আমার সাহাবী, একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য তার জীবনের মায়াকে ভুলে গেছে। ও আমার সাহাবী রে, একটা পাখির বাচ্চা তার মাকে যতটুকু ভালোবাসে, একজন মা তার বাচ্চাকে যতটুকু ভালোবাসে, আল্লাহ পাক বান্দাকে তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মহব্বত করে আল্লাহ পাক বান্দাকে। 100 ভাগকে 100 ভাগ এক ভাগ মহব্বতকে 100 ভাগ করা হয়েছে। এই মহব্বতকে কয় ভাগ করা হয়েছে? 100 ভাগ। এই 1 ভাগ মহব্বত আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুকের ভিতরে ছড়ায় গেছে, আর 99 ভাগ মহব্বত আল্লাহ তাআলার কাছে। এই 1 ভাগ মহব্বত নিয়ে মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, বাবা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, দেয় কি দেয় না? প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়া দেয়, বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়, ভাই ভাইয়ের জন্য জীবন দেয়। যে মহান মালিকের কাছে 99 ভাই মহব্বত আছে, সে আল্লাহ পাক বান্দাকে কত বেশি ভালোবাসে, ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হলো সে আল্লাহকে ভালোবাসা, তাকে ডাকা, তাকে স্মরণ করা। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ পাক ডাকে সাড়া দেবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় এই দুনিয়া ভালো লাগে না আরে নিদিরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরু জড় গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পাড়াগো। চাঁদ সূরু জড় গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পাড়াগো। আমার আল্লাহ নামে এতই মধু আমার আল্লাহ নামে এতই রে জাদু লুকিয়ে রাখে সোহে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে পবিত্র হায়াত দান করে আল্লাহ পাক আমাদেরকে এত বড় একটা জামি মজলিসে যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম দয়ার নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা যদি গণনা করতে থাকি তো গণনা করে শেষ করতে পারবো না। এজন্য বান্দা যদি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক বান্দার নিয়ামত করে বেশি বাড়ায় দেয়। আর নিয়ামত পায় যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহ পাক নিয়ামতকে ছিনায় নিয়ে কঠিন আযাবে গ্রেফতার করে। এজন্য সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় সর্ব অবস্থাতেই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই দুনিয়াতে অনেক শ্রেণীর মানুষ আছে, অনেক প্রকার জীব জানোয়ার আছে, আল্লাহর সৃষ্টি আছে। এর মধ্যে থেকে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে অনেক পশু পাখি আছে। আল্লাহ পাক আমাদেরকে পশু পাখি না বানায় মানুষ বানাইছেন। এতে আমরা খুশি না বেজার? হ্যাঁ, বিভিন্ন জাতির লোক আছে, ইহুদি খ্রিস্টান না ছাড়া বিভিন্ন ধর্মের মানুষ আছে। তার মধ্যে থেকে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছে। বহুত বড় একটা নিয়ামত। শুধুই তাই নয়, এই দুনিয়াতে আল্লাহ পাক অনেক নবী পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। প্রত্যেক নবীদের কিছু না কিছু উম্মত ছিল। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়াতে পাঠাইছে। বহুত বড় একটা সৌভাগ্যের ব্যাপার যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের জামানার নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া শ্রেষ্ঠ নবী শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে দুনিয়া পাঠায় দাও। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত করে দুনিয়া পাঠাইছে। এত মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, বহুত বড় একটা নিয়ামত। এরপরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাইছে, এটা বহুত নিয়ামত। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। একজন ইমানদারের বহুত দাম। ইমান যে কত বড় একটা দামি জিনিস এটা মৃত্যুর পর বুঝে আসবে। একজন মানুষ দুনিয়ার সব কিছু আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু যদি ইমান না থাকে মৃত্যুর পরে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে অসহায়, সবচেয়ে দরিদ্র। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়া শ্রেষ্ঠ নবীর উম্মত করে শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়া পাঠাইছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার। বেশির চাইতে বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব সব সময় সর্বহারতে। আল্লাহ পাক নিয়ামতকে আরো বেশি বাড়াইয়া দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো নিয়ামত আরো বাড়াইয়া দেব, আর যদি শুকরিয়া আদায় না করো নিয়ামতকে ছিনাই নিয়ে কঠিন আযাবে গ্রেফতার করব। এই জন্য সুখে দুঃখে সব সময় সর্ব অবস্থাতেই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। মুসলমান আমরা ইমানদার,
বহুত বড় একটা নিয়ামত, হাজার হাজার নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে ডুবাই রাখছে। এই যে সুখে দুঃখে সবসময় এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞেস করবে যে বান্দা এত নিয়ামত দুনিয়াতে দিছিলাম, কি শুকরিয়া আদায় করছো? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দা এত নিয়ামত পাওয়ার পরে কি শুকরিয়া আদায় করলা? এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ কি করবেন? জিজ্ঞেস করবেন বান্দাকে যে তোমাকে সুস্থতা দান করেছিলাম, আল্লাহ পাক আমাকে শরীর সুস্থ রাখছে। কত মানুষ এই সময় হাসপাতালে বেডে পড়ে আছে না? কত মানুষ জেলখানায়, কত মানুষ কত পেরেশানির ভিতরে আছে, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। যদি শুকরিয়া আদায় করতে পারি তা আল্লাহ পাক নিয়ামত করে বেশি বাড়ায় দেবে। আল্লাহ পাককে সবসময় আমরা ডাকবো, তাকে স্মরণ করবো। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আমাদেরকে স্মরণ করবে? আল্লাহ পাক স্মরণ করবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। কারণ আমাদের চতুর্পাশে যত যা কিছু আছে সবকিছু কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি করতে পারি আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেবে। আর যদি আল্লাহ পাককে ডাকতে পারি আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দেবে। আল্লাহ পাক বলেন আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। বান্দা যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ পাককে যদি ডাকতে পারে, স্মরণ করতে পারে, আল্লাহ বান্দার ডাকে সাড়া দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় সর্বহালতেই সেই মহান রবকে ডাকবো। বান্দা যদি ডাকার মতো ডাকতে পারে আল্লাহ পাক অবশ্যই বান্দার ডাকে সাড়া দেবে। তিনি বড় রহমান, তিনি বড় রহিম, তিনি বড় দয়ালু। দুনিয়াতে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে কে? মা। একজন মা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। এক সময় আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী একটা পাখির বাচ্চা নিয়ে আসলো। বললো ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই পাখির বাচ্চা যখন আমি ধরলাম তার মাটা জীবনের মায়ে ভুলে গিয়া একবার সে আমার মাথার উপরে পড়ে, একবার হাতের উপর পড়ে তার বাচ্চাকে বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল বললেন আমার সাহাবী শোনো, একজন পাখির মার ভালোবাসা দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো। এ আমার সাহাবী, একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য তার জীবনের মাকে ভুলে গেছে। ও আমার সাহাবী রে, একটা পাখির বাচ্চা তার মাকে যতটুকু ভালোবাসে, একজন মা তার বাচ্চাকে যতটুকু ভালোবাসে, আল্লাহ পাক বান্দাকে তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মহব্বত করে আল্লাহ পাক বান্দাকে। 100 ভাগকে 100 ভাগ এক ভাগ মহব্বতকে 100 ভাগ করা হয়েছে। এই মহব্বতকে কয় ভাগ করা হয়েছে? 100 ভাগ। এই 1 ভাগ মহব্বত আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুকের ভিতরে ছড়ায় গেছে। আর 99 ভাগ মহব্বত আল্লাহ তাআলার কাছে। এই 1 ভাগ মহব্বত নিয়ে মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, বাবা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। দেয় কি দেয় না? প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়া দেয়, বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়, ভাই ভাইয়ের জন্য জীবন দেয়। যে মহান মালিকের কাছে 99 মহব্বত আছে, সে আল্লাহ পাক বান্দাকে কত বেশি ভালোবাসে, ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হলো সে আল্লাহকে ভালোবাসা, তাকে ডাকা, তাকে স্মরণ করা। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আল্লাহকে ডাকতে পারি আল্লাহ পাক ডাকে সাড়া দেবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময়